মাফ করবেন, আমি নিজেকে বড় বলছি না, না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নেই। তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ওই দেখানোতে আমি উপভোগ করছি। আমি দেখতে পাচ্ছি আগামী 1.5-2 বছরের মধ্যে আপনাদের উপরে যে সাইক্লোন হামলা আসছে আপনারা দিশেহারা হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনদের সঙ্গে কি হবে। আমি দেখতে পাচ্ছি আপনাদের ওপরে কি অত্যাচার নামবে। এটা আমাকে আল্লাহ দেখাচ্ছে। যেমন আপনি দেখেননি একজন সাধারণ একটা লোক টিভিতে বলল আবহাওয়া দপ্তরের লোক, আপনি তার কথা বিশ্বাস করলে রেডি হয়ে গেলেন। আরে নবী বংশের একটা বাচ্চা বলছি, বিশ্বাস কেন হচ্ছে না? কেন বিশ্বাস হচ্ছে না? আপনারা কি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? আমিও এসব কথা না বলে দুটো কথা বলে চলে যেতে পারতাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে আমাকে। তোকে আমি জানিয়েছিলাম, তোকে আমি দেখিয়েছিলাম, কেন তুই সমাজটাকে সজাগ করলি না? কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেব, তুই কেন সজাগ করলি না? আমার ডিউটি, আমার দায়িত্ব আমার নবীর বাণীকে আপনাদের কাছে পৌঁছে দেয়া। আপনারা যে যে আমার পিছনে দাঁড়াবেন তাদের ঘরে নিয়ে রসুলের রাস্তায় চলা। কেউ যদি নাও আসে একাই চলবো, একাই চলবো, এটা আমার ডিউটি, এটা আমাকে চলতে হবে, না হয় আমাকেও জাহান্নামে যেতে হবে। পীরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে এমন কোন শরিয়ত নাই। শুনছেন না শোনেননি? তাই আপনারা যদি মনে হয় আব্বাস সিদ্দিকী রসুলের পক্ষে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, সে দালাল নয়, বিক্রি হয়নি, চোর নয়, ইসলামের দুশ্মন নয়, কম মানুষ জাতির ক্ষতি চাই না, তাহলে আপনাদের জন্য জরুরি আব্বাস সিদ্দিকীর নেতৃত্ব মেনে নিতে হবে। অর্থাৎ তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাস্তা দেখাচ্ছে, ওই রাস্তা মেনে নিতে হবে। কেন রাসূল বলেছেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশের হাতে ঝান্ডা থাকবে। আলহামদুলিল্লাহ কুরাইশ বংশের বাচ্চা আপনাদেরকে দাওয়াত দিলাম, আমার সাথে ছিলেন, আছেন। যতদিন আমি হকের পক্ষে থাকব, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত রাখে, বলুন আমিন, ততদিন আপনারা আমার সাথে জুড়ে থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, এ হাত তুলে রাখুন, হাত নামাবেন না। এ হাত আমি কি দেখতে পাচ্ছি? কে কটাকে চিনি বলেন না, দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কাকে সাক্ষী রাখছেন? জোরে বলুন, কাকে সাক্ষী রাখছেন? কাকে সাক্ষী রাখছেন? হাত নামান। কাল যদি আমার মতো একজন কেউ এসে বলে হাত তুলে বলো আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে, বা সেখানেও হাত তুলবেন তো নাকি? সব থেকে উত্তম আজকে একটা কথা বলে যাচ্ছি, বাপ, এটা শরিয়তেরই কথা, ভালোবাসো সবাইকে, মানো একজনকে। ভালোবাসো সবাইকে, মানো একজনকে। কটাই ইমাম আমাদের? বলুন বলুন বলুন। মানি কটাকে আর ভালোবাসি কটাকে? 4টাকে। অতএব বাপ, আপনারা আম মানুষ, আপনারা কোনো মুফতি, কোনো মৌলানা, কোনো ইমাম, কোনো পীর সাহেব, কোনো পীরজাদাদের সমালোচনা করবেন না। যদি আমাকে ভালোবেসে থাকেন আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে উঠুন। আমি ডায়ে আপনি ডায়ে, আমি বাঁয়ে আপনি বাঁয়ে, আমি সামনে আপনি সামনে, আমি পিছনে আপনি পিছনে, যেদিকে আমি সেদিকে আপনি। এইভাবে যদি ভালোবাসতে পারেন আমার সঙ্গে জুড়ে থাকুন। বাকি কারো কাছে যেতেও হবে না, ভালোবাসা দেখাতেও হবে না, আর সমালোচনাও করতে হবে না। কেন? আপনারা আম মানুষ। কি গো বাবা, আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি মনে হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলবেন। যদি কেউ বলেন যে হ্যাঁ শিখাচ্ছেন, ওটাও একটু জোরে বলুন, অসুবিধা নেই। আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি? কেন বাপ? আপনারা আম মানুষ, খেটে খান, খেটে খান। ছোট মেমোরি, বুঝতে পারছেন না সমাজে কি চলছে, কি চলছে বুঝতে পারবেন না। লোহা কিন্তু খুব শক্তিশালী জিনিস, লোহা খুব মজবুত জিনিস, লোহা অনেক পাওয়ারফুল জিনিস, কিন্তু লোহার কোনো দিন ক্ষমতা নাই। কোন জিনিসকে ক্ষতি করতে পারে, কোন জিনিসকে কাটতে পারে, কোন জিনিসকে কিছু করতে পারে, ক্ষমতা আছে লোহার। কিন্তু ওই লোহায় আবার বিরাট ক্ষমতাশালী হবে যখন ওর পিছনে একটা বাঁট দেওয়া হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই কম ভালো তারে বোঝো, কখনোই আমাদের ক্ষতি করার ক্ষমতা নাই। যারা প্রকাশ্য আবু জেহেল উতবা সাইবার মতো, তাদের ক্ষমতা নাই। কিন্তু যখন
ওই আবু জেহেল উতবা সাইবার পিছনে একটা আমাদেরই কেউ বাঁট হয়ে দাঁড়াবে, তখন কিন্তু আমাদের বিশাল ক্ষতি করবে। তাই আপনাদেরকে এটা বলার দায়িত্ব ছিল, বলে গেলাম। তবে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমরা মিডিয়াতে শুনি নিম্নচাপ উঠছে, অমুক দিনে অমুক সাইক্লোন আসবে, অমুক আমফান আসবে, বুলবুল আসবে, কি কমনে সব শুনছি। কথা বুঝছেন না, বোঝেন না? আরে এর থেকেও মারাত্মক বিপদ আপনাদের কাছে আসছে। সেই নিম্নচাপটা দেখা যাচ্ছে, আপনি আপনার চোখে দেখতে পাননি। যেমন মিডিয়া খবর দিলে বোঝা যায় আরব সাগর থেকে একটা নিম্নচাপ উঠেছে, সাইক্লোন উঠেছে, দুদিন পর পশ্চিম বাংলায় আসবে, তারপর আমরা জানতে পারি, ঠিক না বেঠিক? আপনি কি দেখতে পান? তাদের মেশিন লাগানো আছে, তারা দেখতে পায়। মাফ করবেন, আমি নিজেকে বড় বলছি না, না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নেই। তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে, ওই দেখানোতে আমি উপভোগ করছি, আমি দেখতে পাচ্ছি আগামী 1.5-2 বছরের মধ্যে আপনাদের উপরে যে সাইক্লোন হামলা আসছে, আপনারা দিশেহারা হয়ে যাবেন। মাফ করবেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনদের সঙ্গে কি হবে, আমি দেখতে পাচ্ছি আপনাদের ওপরে কি অত্যাচার নামবে, এটা আমাকে আল্লাহ দেখাচ্ছে। যেমন আপনি দেখেননি একজন সাধারণ একটা লোক টিভিতে বলল, আবহাওয়া দপ্তরের লোক, আপনি তার কথা বিশ্বাস করলে রেডি হয়ে গেলেন। আরে নবী বংশের একটা বাচ্চা বলছি, বিশ্বাস কেন হচ্ছে না? কেন বিশ্বাস হচ্ছে না? আপনারা কি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? জাহাজটাকে এত ঘৃণা করে কেন? মাদ্রাসাকে এত ঘৃণা করে কেন? দাড়ি টুপিকে এত ঘৃণা করে কেন? এই জন্য ঘৃণা করে, এটা মুহাম্মাদের সঙ্গে জুড়ে আছে তাই। আপনাকেও ঘৃণা করা হয় মুহাম্মাদের সঙ্গে জুড়ে আছেন বলে তাই। কিন্তু আপনার দ্বারা এখন কিছু কাজ লিবার আছে, তাই আপনাকে বাঁট হিসাবে ইউজ করা হচ্ছে। যখন প্রয়োজন হয়ে যাবে, ওই লোহাটারও প্রয়োজন নেই আর বাঁটটারও প্রয়োজন নেই, টেনে ফেলে দেবে, লোহা জং খাবে, বাঁটে ডেমক খাবে। আমিও এসব কথা না বলে দুটো কথা বলে চলে যেতে পারতাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে আমাকে। তোকে আমি জানিয়েছিলাম, তোকে আমি দেখিয়েছিলাম, কেন তুই সমাজটাকে সজাগ করলি না? কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেব, তুই কেন সজাগ করলি না? তাই আমি বলে যাই, ইসলামকে ঘৃণা যারা করে, ইসলামকে অপছন্দ যারা করে, তারা ইসলামের ঘরে সন্তানদের ঘরেই অপছন্দ করে। তুমি যতই মডার্ন সাজতে চাও, এই ভারতবর্ষে রিসেন্ট ঘটে গেল না, একজন কোরআনের বিরুদ্ধে কেস করেছিল, জানেন না? জানেন না? শত শেষে সে ইসলাম থেকে বেরিয়ে গেল। শত শেষে কি হলো? বেরিয়ে যাওয়ার পরও তার মর্যাদা পেল না। কেন? তার কোন একটা দিন ইসলামের সঙ্গে সম্পর্ক ছিল, তাই বেরিয়ে যাওয়ার পরও তার আশ্রয় নেই। তুমি কি ভাবছো আমি নামাজও ছেড়ে দেবো, রোজাও ছেড়ে দেবো, মডার্ন হয়ে যাবো? আরে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না, তোমাকে ঘৃণা করা হবে। তোমার চোখের সামনে তো প্রমাণ হলো, জানেন না? একজন বেরিয়ে গেছে ইসলাম থেকে। খবর রাখো না রাখো নি? মোবাইল গুনলে কি করো? আর কথা বলার সময় নেই, নামাজ আছে। মাহফিলটা হলো খুশি না বাজার? ছেলেগুলোর পাশে আপনারা আছেন না নেই? মাহফিলে একটু খরচ আছে, দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? 10, 20, 50, 100 যার যা খুশি দেন। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। একটা পত্রিকা আমি বার করি মাসিক, নিশ্চয়ই জানেন, রিসালাত। কোথায় গেলি? রিসালাত পত্রিকা বার করি, জানেন তো নাকি? এই রিসালাত পত্রিকা আপনাদের কাছে এনেছি, এখন প্রচারের জন্য শুধু বয়ে বয়ে দিচ্ছি। 2-1 বছর প্রচার করতে হবে তোরে বাবা। ক্যামেরাওয়ালা তুলছিস নাকি? একটু প্রচার হয়ে যাক, বালতারিয়া তুলে নিচ্ছে। কেন? কিছু কথা আছে মুখে বলা যায় না, কলমে বলতে হয়। কলমের জবাব কলমে দিলে মানায়, ঠিক না? লিখার জবাব লিখাই দিলে মানায়। তাই আপনাদের ঘরে বলবো, এই পত্রিকাটা 2 স্টাইলে বার করা হয়েছে। একটা দেশ দুনিয়ার কথা,
আর একটা হলো ধর্ম সম্বন্ধে আমাদেরকে অনেক ভুল বোঝানো হয়, তাই তার কিছু ধর্মীয় কথাবার্তা একটু শিক্ষার জন্য যাতে আমাদের বাড়ি বাড়ি পৌঁছায়, প্রত্যেকে নেবেন, নিজে পড়বেন, বাড়ির মা বোনেদের ঘরে নিজে পড়াবেন। কথা বুঝে আসছে না? নাই 5 কোটি টাকা খুচরো বার করে রাখুন। আপনার গ্রামে পত্রিকা নেন না? নেন তো নাকি? 1 টাকা হলো পেপার ওলা লাভ পায়, ওই পয়সায় আপনার পক্ষে খরচ করা হয়, তাই তো নাকি? অথচ এটা আপনার ঘরের ছেলে, আপনার ভাই বার করছি কেন? কিছু কথা আছে মুখে বলা যায় না, লিখার জবাব লিখাই দিতে হয়। বড় দুঃখ কি জানেন, এত কথা বলার পরও সমস্যা একটা জায়গায়, আপনারা অনেক দূরে সরে গেছেন শিক্ষার জগৎ থেকে। তাই আমি পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি করছি, আপনারা জানেন তো নাকি? ওই নলেজ সিটির পক্ষে না বিরুদ্ধে? আপনারা কারা কারা গিয়েছিলেন একটু হাত তুলবেন। সত্য কথা বলছেন? মারহাবা। তো খালি হাতে গেছিলেন না দিয়েছেন? কিন্তু আমি এতটুকু জানি, মাঠে যার মানুষ ছিল 1 ভাগ 2 ভাগ ঢুকতে পারেনি, অনেকে রাস্তায় ছিল, অনেকে মিটিং শেষের পরে পৌঁছেছে, অনেকে দিবার জায়গা পর্যন্ত পাইনি। যাই হোক, আমার আম্মা বোনেরা, আপনারা যখন যাবেন ডাইরেক্ট ফুরফুরা শরীফে ছেলের বাড়ি পর্দার সাথে যাবেন, তখন আমাকে বলবেন, আমি যেখানে ড্রামে দেবো দেখাবো, ওই ড্রামে দেবেন, কারো হাতে নয়। বাপ ভাইয়েরা শুক্রবার দিন জানতো, যদি কেউ দিতে বাকি থাকেন ওই দিন দিতে পারেন না, শুক্রবার দিন যাবেন, আমার হাতে ডাইরেক্ট গিয়ে দেবেন, অন্য কোনো জায়গায় নয়। নলেজ সিটি বা আমার সংগঠনের কোনো কালেকশন আমভাবে কাউকে করার দায়িত্ব দেওয়া নেই। অনেকে ওয়াদা করেছিল আমি এত টাকা দেবো, এত টাকা দেবো, সব শুনেছেন না? 4 আনা পয়সা দেয়নি। কথা বুঝে আসছে তো নাকি? অনেকে ওয়াদা করেছিল আগে, 4 আনা পয়সা এখনো দেয়নি, পরে দেবে কি আমি জানি না, যেদিন দেবে সেদিন বলবো হ্যাঁ দিয়েছি, এখন বলে যাচ্ছি দেয়নি। তা আপনারা এই যে হাত তুলেছিলেন, আপনারা দিয়েছেন কি দেননি আপনারা জানেন, আল্লাহ জানে। আচ্ছা, অনেকে ভাবতে পারেন 100 টাকায় কি হবে বলুন তো, আজকের দিনে কিছু হবে? কিন্তু তারপরেও কেন বলা হয়, যাতে ধনী গরিব সবাই পীরের নলেজ সিটে শরিক হতে পারে, এজন্য সবাইকে আমি সুযোগ করিয়ে দিয়েছি। বাপ, আপনার 100 টাকায় আর একটা ইঁটে কিচ্ছু হবে না আজকের দিনে, এটা মনে রাখবেন। তো যাই হোক, আপনারা ওই পত্রিকাটা নেন, আর এই মাহফিলের জন্য যা যা খুশি একটু শরীফ হন। কি বলছো? না বাপ, জলসা কমিটির সঙ্গে কথা বলেছি, এ তো মাহফিলের জন্য তোলা হচ্ছে। তো বাবা, আমি এক্ষুনি দোয়া করছি, তারপরে বলবেন। খুনি কোথায় গেল? কালেকশন ছেলেগুলো কোথায় গেল? কমিটির ছেলেগুলো কই? বাপ দিচ্ছেন তো যার যা খুশি এই মাহফিলের জন্য। বাপ কি জন্য দিচ্ছেন? মাহফিলের জন্য। আসেন, ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما سلام يا رسول يا حبيب سلام صلوات الله মাশাআল্লাহ। নামাজের দিকে খেয়াল করে সংক্ষেপ করছি, আসুন একটু দোয়া করে দিই, একটু কষ্ট করে বসুন, এক্ষুনি দোয়া হবে। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই চাচাজি দাঁড়িয়ে আছে, পরিচয় অনেক আগে থেকে, মুখ চিনা আছে। আল্লাহর হুকুম, তিনার বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ তিনার বাচ্চাকে সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য কিছু ওসিলার দরকার আছে না নাই? কি ওসিলা? চিকিৎসা। আজকের দিনে চিকিৎসা বুঝতে পারছেন, অর্থের প্রয়োজন আছে না নাই? কিন্তু আজকাল আলেম ইমামদের অবস্থা ভালো? হ্যাঁ, কোথায় পাবে পয়সা? কোথায় পাবে? তাহলে এই যে আজকে আলেমগুলো নামাজের মুসাল্লায় পড়ে কাঁদবে, এই কমের উপরে একটি আলেমদের বদদোয়া আছে না নাই? এই বদদোয়াটা লাগবে। তো যাক, বেশি কিছু বলবো না, বললে তো আব্বাস সিদ্দিকী খারাপ হয়ে যাবে। অনেক কিছু ভেবে চিন্তেই আব্বাস সিদ্দিকী কিন্তু অনেক কিছু বলে, অনেক কিছু ভেবে চিনতে বলে। কথা বুঝে আসছে? আমার কাছে এখন একটা জিনিসই আছে, দোয়া। অন্য কিছু আমার কাছে নাই, দোয়া করি। তবে হ্যাঁ, এইসব ভেবে চিন্তেও আমি নলেজ সিডিও তৈরি করছি। আল্লাহ যদি কখনো কামিয়াবি করেন, যদি আজ আমার থাকতো, বলতাম বাবা আপনি পাঠিয়ে দেন, আমি আমার পক্ষ থেকে আপনার বাচ্চাকে ফ্রি চিকিৎসা করে দেবো। কারণ আপনি আলেম মানুষ, আপনার সমাজে অনেক অবদান আছে দিনের। আমার তো তৈরি হচ্ছে, সবে মাতৃশিশুর করলাম, এখন এবারে এডুকেশনটা প্রথম শুরু করব। নিশ্চয়ই শুনেছেন ওদিন শিক্ষা প্রতিষ্ঠানটা প্রথম করব, কি করতে পারি? তো যাক, বাবাজি কিছু হয়তো বলবে আপনাদের কাছে, একটু শুনবেন, একটু শুনবেন। আমি কাউকে ছোট করছি না আর কাউকে বড় করছি না। ঘা খেয়ে খেয়ে বাপ এমন জায়গায় পৌঁছে গেছি, নিজের দাঁতকে আর বিশ্বাস করতে পারছি না, কখন না জিভকে কামড়ে লাই। তাই আমি দোয়া করে দেবো, তারপরে বাপ বলবে। কি বলবেন আমি জানি না, আপনারা যদি শুনবেন। নামাজের জন্য আমি একদম ছোট করছি, ছোট করে একটু দোয়া করব। মুসাফির হালে আসি, আমি নামাজটা এখানেই পড়ে নেব। আপনারা আশপাশে কোথায় পড়ার জায়গা মসজিদ আছে নিশ্চয়ই এলাকার মানুষ জানেন। এখনো প্রায় 40 মিনিটের কাছাকাছি ওয়াক্ত আছে, নামাজ পড়ে নেবেন, ভুল করবেন না। এভাবে অনেক উলামাদের ঘরে আমি দেখেছি, অনেক উলামাদের ঘরে দেখেছি। তবে হ্যাঁ, এটা বলি, অহংকার করছে এসব কথা বলা যায় না। কিছু মানুষ যখন উলামাদের মধ্যে মুসিবতে পড়েছিল, অনেকে আমার কাছে গিয়েছিল, তাদের অনেকের পাশে কিন্তু আমি দাঁড়িয়েছি, আজও দাঁড়াই। কিন্তু সবার পাশে আমি দাঁড়াতে পারিনি, কিছু বাধ্যবাধকতা আমার থাকে। কেন, আমার একটা পরিবার আছে, আমার একটা পরিবার, বোঝেন তো, টিম, একটা টিম আছে, একটা রিজলিউশন আছে আমার। ওই রিজলিউশনের বাইরে কি আমি কোনো কাজ করতে পারি না। কেন, আমি করলে আমার এই সুন্দর সংসারটা অনেক কষ্ট করে গড়ছি, ভেঙে যাবে। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখ লাগে ওই সকল মানুষগুলোকে দেখে যে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎটা নিজেরাই ভাবছে না, যে আমরা কোথায় কোথায় আমরা। একটা যদি আল্লাহ না করুক বড় বিমার হয়ে যায়, তার চিকিৎসা করার মতো আজকের দিনে একটা ইমাম মলি সাহেব, লাখে মনে হয় একটা দুটো হয়তো জমিদার ঘরের ছেলে হলে হতে পারে, বাকি নাই, দিশেহারা হয়ে যাবে। আর এটা কিন্তু একদিনে হয়নি, বড় প্ল্যান করে তৈরি করা হচ্ছে। আর তখনই নাচারে পড়ে হাত পাততে হবে, আর যখনই হাত পাতবে অমনি সিংহের কল্লাটা মোটকাবে, যে আপনারা আমার ইশারায় চলবেন, বলুন সব ঠিক হয়ে যাবে।
বেশি আর বলতে পারছি না। এরপরেও যদি আমার বাপ কষ্ট পান ক্ষমার নজরে দেখবেন। শুনছেন তো আমার কথা? ক্ষমার নজরে দেখবেন যদি কষ্ট পান। আপনারাও যদি আমার কথায় কেউ কষ্ট পান ক্ষমার নজরে দেখবেন। এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে আমার চাচাজির পাশে যতটুকু আল্লাহ দিয়াবেন, আমার নিজের ব্যক্তিগত থেকে আমি যত সামান্য দেব। বাপ হয়তো এমনই কিছু কথা আপনাদের ঘরে একটা মেসেজ দিতে বলছিলেন, তাই তো না? এই ধরনের কেউ হেল্প করার কথাই বলছেন। যদি আপনারা কেউ হেল্প করতে চান চাচাজির সাথে পাশে দাঁড়াবেন। আপনার এলাকারই তো ওলামা, আমি তো চিনি। দেখবেন আমার ব্যক্তিগত থেকে আমি যত সামান্য যতটুকু পারবো দোয়ার পর আমিও চাচাজির হাতে শরীক হব। কেন বিপদ কার কখন আসে কে জানে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম দোয়া চাই, আল্লাহ আপনার এই আলেম বান্দাটার সন্তানটাকে আপনি সুস্থ দান করুন আল্লাহ। আল্লাহ এরপরও এই মাহফিলে আমরা যে যা পড়লাম বললাম, নামাজের দিকে খেয়াল করে লম্বা চওড়া দোয়া নাই। আল্লাহ যে যা দান করেছে দানকে কবুল করেন আল্লাহ। আমাদের প্রত্যেকে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, হালাল তেজারুতে বরকত দেন আল্লাহ। জালিমের জুলুম, মুনাফিকের মুনাফিকি, কাফেরের কুফরি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আলেমে হাক্কানীদের দলভুক্ত আমাদেরকে করুন। মুর্শিদে আলা মুজাদ্দিদুজ্জামানের ছায়াতলে আমাদেরকে থাকার তৌফিক দিন আল্লাহ। দাদা হুজুরের মুরিদদেরকে টার্গেট করে করে যে অত্যাচার জুলুম হচ্ছে সেই জালিমদের হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ এই বাংলা ও দেশের জমিনে শান্তি দিন আল্লাহ, ইনসাফ কায়েম করে দিন আল্লাহ, ভ্রাতৃত্ব পয়দা করে দিন আল্লাহ। আল্লাহ আমার দেশের কে যারাই ভালোবাসে সবাইকে সুস্থ ভালো রাখুন আল্লাহ। আপনি আমাদের বউ বাচ্চা সন্তান মা বাপ সবাইকে সুস্থ ভালো রাখুন আল্লাহ। বিপদ আপদে হেফাজত করুন, এমন মুসিবত দেবেন না আল্লাহ যাতে আমরা বড় ভেঙে না পড়ি আল্লাহ। আমাদের ঈমান বড় দুর্বল। আমার এই চাচাজি আজকে তার বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ, আজ বাপ বড় পেরেশান আল্লাহ। তার পেরেশানিকে আপনি দূর করে দিন আল্লাহ। আল্লাহ আমার যতটুকু ক্ষমতা দিয়েছেন আমি কমকে, মানুষ জাতিকে, গরিবদের ঘরে বুঝাচ্ছি যে কৃতদাস প্রথা আবার আগিয়ে আসছে। গরিব অসহায় দিন দুঃখীদের উপর জুলুম, ইসলামকে টার্গেট করা হয়েছে, আগেও হয়েছে আজও হচ্ছে। কারণ ইসলামই মানুষকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদি দেয় আল্লাহ। তাই ইসলামিক সবাই আমার কওমের মানুষগুলোকে বোঝালাম ইসলাম কি, নবীর আদর্শ কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করার জন্য এদেরকে বললাম। মালিক একদল ছদ্মবেশী মুনাফিক আমাদের সমাজে আছে যারা বড্ড জুলুম অত্যাচার করে, ওদেরকে হেদায়েত করে দিন আল্লাহ। যদি ওদের হেদায়েত কপালে না থাকে আল্লাহ, ওই লুটেরা বদমাই জালিম সন্ত্রাসগুলোর বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। ওদের বিচার আপনি করুন আল্লাহ। আল্লাহ ওদের হাত থেকে অসহায় মানুষগুলোকে হেফাজত করুন আল্লাহ। ওদের হাত থেকে এই সমাজটাকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমার জীবনের শেষ স্বপ্ন আল্লাহ আমার মুর্শিদ কেবলার নামে জ্ঞানের শহর ও সুচিকিৎসার শহর আল্লাহ কবুল করুন আল্লাহ। আল্লাহ যে যেভাবে শরীক হয় দাঁড়ায় পাশে গিয়ে যাওয়া আশা করে আল্লাহ সবার উপরে আপনি দয়া করবেন, রুজিতে বরকত দেবেন, কিসমত বড় করবেন আল্লাহ। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে আল্লাহ বাংলা ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। নাই সত্যের উপরে গরিব দুঃখীদের জন্য আল্লাহকে কামিয়াবি দেবেন আল্লাহ। আরো যারা রাজনীতি করছে বিভিন্ন দলে পথে, তাদের মধ্যে যদি কেউ ভালো মানব প্রেমিক দেশপ্রেমিক থাকে তাদেরকেও সুস্থ ভালো রাখুন। কিন্তু যারা লুটেরা বদমাই জুলুম মানুষকে হুমকি চুমকি দেয় আল্লাহ, তাদের হাত থেকে নিরীহ মানুষগুলোকে হেফাজত করুন। তাদের নাম নিশানাকে আপনি মিটিয়ে দিন আল্লাহ। যেভাবে আপনি এজিদকে মিটিয়েছেন, যেভাবে আপনি ফেরাউনকে মিটিয়েছেন, মালিক আপনার কাছে সাহায্য চাইছি। আজকের এজিদ আজকের ফেরাউনের বিচার আপনি করে দিন আল্লাহ।
আল্লাহুম্মা হিদিনা সিরাতাল মুস্তাকিম। মাহফিল কে কবুল করুন, জলসা কমিটি কে কবুল করুন। কোরআনের মাহফিল, শরীয়তের মাহফিলের উপরে যারা অত্যাচার করছে আল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াত করুন। হিদায়াত কপালে না থাকলে আল্লাহ তাদের বিচার আপনি করুন। আল্লাহ আমার মা বোনদের সংসারে শান্তি দিন। আল্লাহ ভাঙরের মানুষ, আল্লাহ আমার মুজাদ্দেদ জামানের বড় পাগল মানুষ, ভালোবাসার মানুষ। আল্লাহ আল্লাহ ভাঙরের জমিনে শিয়ালদিন সুলতান আসগারি হুজুরের ভালোবাসার মানুষ। আল্লাহ আল্লাহ হুজুরের রুহানি দোয়া ভাঙরবাসী, কাশীপুরের মানুষ, এই থানার মানুষ সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখুন। আল্লাহ আমিন 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 আমিন। বারহাক কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।